আল্লাহ রাব্বুল আলামিন বলতেই বলেন, হ্যাঁ নবী, আর রাআইতা, তুমি কি তাকে দেখেছো, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতকে অস্বীকার করে। হামজা ইস্তেফহাম, প্রশ্নবোধক হামজা। রাআইতা, হ্যাঁ নবী, তুমি কি দেখেছো, আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতীমের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। तकबीर में कलेमा में नमाजों में अज़ा में, तकबीर में कलेमा में नमाजों में अज़ा में, आए नाम इलाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আমরা সকলেই ওই সর্বজ্ঞ প্রজ্ঞাময় মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই কুসংস্কার আচ্ছন্ন সামাজিক পরিবেশের মধ্য থেকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়াবি সমস্ত রকম অশ্লীলতা পাপাচারমূলক কাজ থেকে আমাদেরকে বিরত রেখে এই জান্নাতের বাগিচায় আমাদেরকে আসার ও বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো ভাই, আমাদের সকলকে একদিন আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, ঠিক কি ঠিক না? সেই দিবস হচ্ছে কিয়ামতের দিবস। সেই দিনে আমাদের সকলের পঙ্খান্ন রূপে আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান সেদিন দিবেন, আবার যারা পরিমাণ বদ আমল করলে তার শাস্তিও সেদিন পেতে হবে। এই কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। পৃথিবীর মধ্যে বর্তমান 700 কোটি মানুষ বসবাস করছে। সকলে কি কিয়ামত বিশ্বাস করে? করে না। মাত্র 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের মধ্যে অনেক নামধারী মুসলমান আছে যারা নামে মাত্র মুসলিম, কিন্তু আসলেই তাদের চাল চলন, তাদের উঠা বসা, তাদের লেনদেন, তাদের কথাবার্তা, তাদের আমল আখলাকে মনে হয় যে তারা কিয়ামত বিশ্বাস করে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেই বলেন, হ্যাঁ নবী, আর রাআইতা, তুমি কি তাকে দেখেছো, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতকে অস্বীকার করে। হামজা ইস্তেফহাম, প্রশ্নবোধক হামজা। রাআইতা, হ্যাঁ নবী, তুমি কি দেখেছো, আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতীমের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সূরার শানে নজুল প্রেক্ষাপট হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, হে নবী, তুমি কি দেখেছো, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতকে অস্বীকার করে, তুমি কি তাকে দেখেছো। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে এতিমের ঘাড় ধরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এতিমকে বঞ্চিত করে, এতিমকে ফাঁকি দেয়। সে কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামতকে বিশ্বাস করলে মানুষ এতিমকে ঠকাইতে পারে না, এতিমকে ফাঁকি দিতে পারে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা মিসকিনদেরকে, অসহায় দরিদ্র যাদেরকে বঞ্চিত করে, তারা কিয়ামতকে বিশ্বাস করে না। এই সূরার শানে নজুল হচ্ছে এটা। আবু জেহেলের নাম আপনারা সকলে শুনেছেন। আবু জেহেল একজন সমাজদরদী লোক ছিল। কেমন সমাজদরদী? বলে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যেত, মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে যেত, ওই মানুষের বাড়িতে গিয়ে মানুষের মাথার কাছে বসে বসে মিষ্টি মিষ্টি সুরে কথা বলতো যে ভাই, হয়তোবা তুমি মারা যাবে, তুমি হয়তোবা চলে যাবে, তোমার এই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাগুলোর কি অবস্থা হবে, তুমি একটা কাজ করো, তোমার যত সম্পদ আছে, স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, এই সম্পদগুলো তুমি আমার নামে উইল করে দাও, লিখে দাও, তাহলে তোমার অবর্তমানে তোমার এতিম বাচ্চাদের সমস্ত দায় দায়িত্ব আমি নিয়ে নিব। কথা বড় সুন্দর, কিন্তু আবু জেহেলের মতলব ছিল খারাপ। আবু জেহেলের উদ্দেশ্য ছিল খারাপ। তখন এই অসুস্থ মুমূর্ষ ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সম্পদগুলো আবু জেহেলের নামে লিখে দিত। তার কারণ আবু জেহেল তো ক্ষমতাশালী ব্যক্তি ছিল, ক্ষমতাসীন ব্যক্তি ছিল। এটাই স্বাভাবিক। একজন এমপি সাহেব, আপনার এলাকার এমপি সাহেব যদি এসে আপনাকে কোনো প্রস্তাব করে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে সেটা মেনে নিতে হবে। তার কারণ সে তো পাওয়ারফুল ব্যক্তি। আপনি তার প্রস্তাবকে অমান্য করলে যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। এজন্য ওই অসুস্থ ব্যক্তি আবু জেহেলের প্রস্তাব মেনে নিত। এরকম শত শত মানুষের মাল আবু জেহেল তার নিজের নামে উইল করে নিত, লিখে নিত। এরপরে যখন ওই লোকটা মারা যেত, ওই লোকের বাচ্চারা, ছোট্ট এতিম বাচ্চারা আবু জেহেলের বাড়িতে গিয়ে বলতো, আমাদের আব্বা তো মারা গেছেন, আপনি ওয়াদা করেছিলেন, আপনি বলেছিলেন আমাদের আব্বার অবর্তমানে আমাদের সমস্ত দায় দায়িত্ব নেবেন, সমস্ত ভরণ পোষণ, লেখাপড়ার খরচ, সমস্ত দায় দায়িত্ব আপনি চালাবেন। তার কারণ আমাদের সমস্ত সম্পদ তো আপনি আপনার নিজের নামে করে নিয়েছেন। এখন আমাদের ঘরে খাবার নেই, আমাদের পরনে কাপড় নেই, থাকার মতো উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা নেই, আপনি আমাদের দায়িত্ব নেন। তখন আবু জেহেল ওই ছোট্ট বাচ্চাদের ঘাড়ের মধ্যে হাত দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে তাড়িয়ে দিত।
তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুহাম্মদ, তুমি কি তাকে দেখেছো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি কি তাকে দেখেছো যে কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতকে অস্বীকার করে? সে হলো ওই ব্যক্তি যে এতিমের ঘাড় ধরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন দরিদ্রদেরকে অন্ন দিতে, বস্ত্র দিতে, মানুষদেরকে উৎসাহিত করে না, নিজে তো দেয় না, অন্যদেরকে অনুৎসাহিত করে। এমন লোক আমাদের সমাজে আছে কি আছে না? গরিব মানুষ, অসহায়, দরিদ্র, লিল্লা বোর্ডিং থেকে তার কাছে গেছে সাহায্যের জন্য, মাদ্রাসার এতিম গরিব ছাত্রদের খানা খাওয়ার জন্য, তাদের অসুস্থ হলে চিকিৎসার জন্য অর্থের দরকার আছে কি নাই? লিল্লা বোর্ডিং থেকে গেছে সাহায্যের জন্য, সে তো দেয়ই না, বরং অন্যদেরকে অনুৎসাহিত করে যে এখানে দেওয়া যাবে না। এরা একটা ব্যবসা শুরু করছে। এরকম লোক আছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় অনেক সুন্দর একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা। এখানে লিল্লা বোর্ডিং আছে, শত শত ছাত্ররা এখানে লেখাপড়া করছে। আপনারা অনেক সুদৃষ্টি রাখছেন, আরো রাখবেন, যাতে করে এই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনদেরকে, গরিব মানুষদেরকে, অসহায় যাদেরকে সহযোগিতা করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নিত্য প্রয়োজনীয় কোনো কিছু তার কাছে চাইলে সে দেয় না। নিত্য প্রয়োজনীয় কোনো কিছু প্রতিবেশী কাছে যদি চায়, দা, কাশি, খুন্তা, কুড়াল একজনের নাই, আরেকজনের আছে, তো যার আছে তার কাছে চাইলে অনেক সময় থাকলেও দেয় না। এমন লোক আছে কিনা? থাকতেও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা মানুষের সহযোগী না, তো এরা কিয়ামতকে বিশ্বাস করে না। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। فويل للمصلين। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। الذين هم عن صلاتهم ساهون। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে অমনোযোগী, নামাজের ব্যাপারে উদাসীন, অমনোযোগী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যাও বা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সমাজ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে না। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে নামাজীদের জন্য জাহান্নাম। তবে নামাজ আদায় করতে হবে, যে কোনো ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दम
हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो जिधर चाहता हो अफकीर हो मुकरम देखता हो जिधर चाहता हो अफकीर हो मुकरम ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। আছে কি না ভাই? আছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণে ভাই? চার কারণে জাহান্নামে যাবে। কি কি কারণ আমাদেরকে জানতে হবে, চিহ্নিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামে যাওয়ার কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি কি কারণে তুমি আজকে জাহান্নামে আসছো? একই সমাজে বাস করতাম, একই ইমামের পিছনে নামাজ আদায় করতাম, একই স্কুলে লেখাপড়া করতাম, একই সঙ্গে চলাফেরা করেছে, আজকে আমি জান্নাতে, তুমি আজকে কেন জাহান্নামে? কারণটা কি? তখন জাহান্নামীরা বলবে, ভাই চার কারণে আজকে আমি জাহান্নামে আসছি। এক নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করতাম না, নামাজ সঠিকভাবে আদায় করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, দুই নম্বর কারণ হলো মিসকিনদেরকে খাদ্য দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না।